8 ইনিংসে 4 সেঞ্চুরি, টেস্টে 3 অঙ্কে পৌঁছানো যেন ডাল ভাত নাজমুল হোসেন শান্তর জন্য। আর তাই তো তামাম দুনিয়ায় সব বাঘা বাঘা ব্যাটারকে পেছনে ফেলেছেন টাইগার এই দলনেতা। এমন এক কীর্তিতে নিজেকে আসীন করেছেন যেখানে তার উপর শুধুই রয়েছেন স্যার ডন ব্র্যাডম্যান ও জর্জ হেডলির মতো ব্যাটার। ক্রিকেট ইতিহাসে অনন্য কীর্তির পাশাপাশি চলমান টেস্ট চ্যাম্পিয়নশিপেও শান্তর গড়লেন বিরল রেকর্ড। মিরপুরে শতক হাঁকিয়ে তবে কোন সব কীর্তিতে নাম তুললেন শান্ত, সেটাই বিস্তারিত জানবো এই প্রতিবেদনে। অধিনায়ক তো এমনই হয়। মিরপুর টেস্টের প্রথম দিনেই নাজমুল হোসেন শান্ত দেখালেন ব্যাট করতে হয় কিভাবে। সফরকারী পাকিস্তানের বোলাররা যখন টাইগার টপ অর্ডারের উপর গতি ঝড় তুলতে শুরু করেছিলেন, ঠিক তখনই দলের ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন এই শান্তই। খেলেছেন 101 রানের নান্দনিক এক ইনিংস, সেই সাথে ইতিহাসের পাতায়ও নাম তুলেছেন টাইগার এই দলনেতা। তাও আবার যেন তেন কোনো ইতিহাস না, এমন এক ইতিহাসের পাতায় শান্ত নিজের নাম আসীন করেছেন, সেখানে তিনি পৌঁছে গেছেন কিংবদন্তি স্যার ডন ব্র্যাডম্যানের কাতারে। মিরপুরের সবুজা উইকেটে শুক্রবারের সকালটা মোটেই সুখকর ছিল না টাইগারদের জন্য। আর্লি 2 উইকেট হারিয়ে তখন চাপে পড়ে যায় স্বাগতিকরা। তার উপর আবার শাহিন আফ্রিদি, মোহাম্মদ আব্বাস, হাসান আলীরা যেভাবে গতি ঝড় তুলেছিলেন, তাতে করে রান করাটাই কঠিন হয়ে পড়েছিল বাংলাদেশের জন্য। যদিও পাকিস্তানি বোলারদের দাপট এক চুলো দমাতে পারেনি টাইগার দলনেতাকে। কখনো অফ ড্রাইভে আবার কখনো অন ড্রাইভে 4 মেরে শান্ত আভাস দিচ্ছিলেন দারুণ কিছুরই। আর সেই আভাসটাকে সত্যিতে রূপ দিলেন দুপুরের তপ্ত রোদে। হাঁকালেন নিজের ক্যারিয়ারের 9ম শতক, সেই সাথে নিজেকে নিয়ে গেলেন অনন্য এক উচ্চতায়। সাদা জার্সিতে শান্ত যখনই 50 হাঁকিয়েছেন, প্রায় বেশিরভাগ সময় সেটাকে 100-এ কনভার্ট করেছেন। আর তাই তো 5টি অর্ধশতকের বিপরীতে শান্ত শতকের সংখ্যা 9টি। কনভার্সন রেট 64.28। লাল বলের ক্রিকেটের ইতিহাসে অন্তত 2000 রান করা ক্রিকেটারদের মধ্যে যা কিনা তৃতীয় সর্বোচ্চ। শান্তর সামনে আছেন শুধু ক্যারিবিয়ান ব্যাটার জর্জ হেডলি ও লাল বলের ক্রিকেটের কিংবদন্তি স্যার ডন ব্র্যাডম্যান, যেখানে হেডলির কনভার্সন রেট 66.67 এবং ব্রডম্যানের 69.05। আর এমন তালিকায় নাম রয়েছে বাংলাদেশের এক ব্যাটারেরও। চলতি টেস্ট চ্যাম্পিয়নশিপেও শান্ত রয়েছেন সেরাদের কাতারে। 2025-27 চক্রে ব্যাটিং এভারেজে শান্তর অবস্থান রয়েছে 3-এ। 5 ইনিংসে এই ব্যাটারের ব্যাটে সময় রান এসেছে 401, যার মধ্যে একবার আবার ছিলেন অপরাজিত। অর্থাৎ শান্তর ব্যাটিং এভারেজ 100.25। তার ঠিক উপরেই অবস্থান রাচিন রবীন্দ্রের। আর 123 এভারেজ নিয়ে সবার উপরে আছেন পাথুম নিসাঙ্কা। শুধু তাই না, টেস্ট চ্যাম্পিয়নশিপের এই সময়ের মধ্যে যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ শতকের রেকর্ড রয়েছে শান্তর দখলে। নিজের সবশেষ খেলা 8 ইনিংসে 4 শতক হাঁকানো শান্তকে চোখ বন্ধ করে গত 3 বছরে টাইগারদের সেরা ব্যাটার আখ্যা দিল অবশ্য ভুল কিছু হবে না, কেননা ব্যাট হাতে শান্ত এই সময় যা করেছেন তা রীতিমতো চমকে দিবে সবাইকে। 7টি সেঞ্চুরির পাশাপাশি ব্যাট হাতে রান এসেছে প্রায় 1400। 40-এর বেশি এভারেজে ব্যাট করা শান্ত ব্যাটিং করেছে প্রায় 62-র স্ট্রাইক রেটে। আর তার ব্যাটে যেন প্রমাণ মিলেছে আভিজাত্যের। সব মিলিয়ে শান্ত এখন নিজেকে টাইগার ক্রিকেটের সেরা ব্যাটার দাবি করতেই পারেন। পরিসংখ্যান অন্তত কথা বলছে শান্তরই পক্ষে।